আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি এখন আছি সৌদি আরবের মরুভূমিতে। এই যে মরুভূমিতে আমি ঘাসের জমিনের উপরে রৌদ্রের মধ্যে, প্রচন্ড রৌদ্র দুপুরবেলা আমি হাঁটতেছি। তো আজকে আমি আছি গনফুদা ডিস্ট্রিক্টের নিমরা শহরের আউমির এলাকার হেলহাল একটি গ্রামে। তো এখানে আছে আম বাগান, খেজুর বাগান, ঘাসের জমি এবং বিভিন্ন চাষাবাদী জমি। আমাদের এক বাঙালি ভাই এগুলো করে থাকে। তো কাপাসিয়া ওনার বাড়ি, আনোয়ার ভাই নাম। তো আনোয়ার ভাইয়ের মাজরাতে, এটাকে মাজরা, কৃষিকাজের জমিগুলোকে বলা হয় মাজরা। তো এই মাজরাগুলো কিন্তু করে থাকে আনোয়ার ভাই। এই যে দেখেন, সৌদি আরবের একটা আম গাছ দেখিয়ে আপনাদেরকে আমি ভিডিওটা শুরু করতে চাই। এটার মধ্যে প্রচুর আম ছিল, আমগুলো কিন্তু এখন প্রায় শেষ। এই যে দেখেন, এই গাছ পাকা আম, একদম গাছ পাকা আম। আমের কালারটা দেখেন কত সুন্দর একটি কালার। আমাকে অনেকে বলে, ভাই সাউন্ড নেওয়া যাবে এখান থেকে? হ্যাঁ ভাই, সাউন্ড নেওয়া যায়, কিন্তু আপনারা নিবেন কিভাবে? এই যে দেখেন গাছ পাকা আম, আমার হাতেও একটা আছে, আমি কিন্তু গাছের নিচে কুড়াই পাইছি। তবে আমগুলো এক একটা আম 1 কেজি করে হবে প্রায়। এই যে দেখেন আমগুলো কত সুন্দর লাল টক 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 করে। তো এরকম কিন্তু প্রচুর আম আছে। আর যেটা কাঁচা কিংবা একদম বদ্ধ কাঁচা, এটা হচ্ছে সবুজ হবে। এই যে দেখেন, এটা কিন্তু আমটা সবুজ। এই যে দেখেন, এই আমটা কিন্তু সবুজ। আর যেগুলো একটু বাতি হয়েছে ওইগুলো লাল থেকে কিন্তু শুরু হবে। তো যখন আপনার পাইকা যাব তখন কিন্তু এই দেখেন, তখন কিন্তু হলুদ হয়ে যায়। এই যে আমটা দেখেন, এই যে হলুদ হয়ে গেছে, মানে লালের মধ্যে একটা হলুদ কালার আসবে। তো আমি ওনার সবজি বাগানের দিকে আপনাদেরকে নিয়ে যাই, জানি না সবজি আছে কিনা। এটা হচ্ছে আপনার পানি আসা যাওয়ার একটা রাস্তা। যখন বৃষ্টি হয় পাহাড়ের পানিগুলো ওই জায়গাটাতে নামে। তো ওনারা কি করে, যখন প্রচুর পরিমাণে পানি হয় তখন এই মাজরার মধ্যে এই রাস্তা দিয়ে পানি উঠায়। পানি উঠাইলে কি, মাজরার মধ্যে যখন আপনার ওই সেলের পানিটা আসে তখন কিন্তু ফলন খুব ভালো হয়, জমিটা উর্বর থাকে। কারণ ওনারা তো পানি দেয়, প্রতিদিনই পানি দেয়। এই যে দেখেন মোটরের লাইন, তার কিন্তু সব কিছুই আছে। তো পাইপ, তো এই পাইপ দিয়ে কিন্তু ওনারা পানি সবসময় দেয়। কিন্তু সবসময় দিলেও আপনার দেখা গেছে কি, যে ওই পানিটা কিন্তু খুব উপকারী। এটা হচ্ছে ছাগল রাখার বিশাল বড় একটা এরিয়া। এটার মধ্যে প্রচুর পরিমাণে ছাগল রাখে ওনারা। যে ছাগলগুলো এখন পাহাড়ে চড়ানোর জন্য পাহাড়ে দিয়ে রাখা হয়েছে। এই যে দেখেন, এই একটা জায়গা, এটা যে আমি যেটা বলছিলাম, যেটাতে পানি আসা যাওয়া করে, এগুলো দিয়ে আপনার পানি নামে এই রাস্তাটা দিয়ে। ওই উঁচু এলাকা থেকে আলনামাজ, সেপ্তালালায়া, বেলজুরুশি, এটা অনেক উঁচুতে। এখান থেকে প্রায় 700 ফিট উপরে পাহাড়। ওই পাহাড়ের উপরে ওইখানে শহর। তো ওই শহরের পানিগুলো যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই রাস্তা দিয়ে নামে, কিংবা এই উঁচু গ্রামের এই পাহাড়ের পানিগুলো এই রাস্তা দিয়ে নামে। তো ওই পানিগুলোর কিন্তু খুব একটা গতি থাকে। এই যে আমি আপনাদেরকে এখানের সবজি দেখাই, সবজি গরমে নষ্ট হয়ে যায়। এখন কিন্তু প্রচন্ড গরম, গরমে সব নষ্ট হয়ে গেছে আমাদের চাষাবাদ। এই যে দেখেন, লাল শাক ছিল, বাঁধাকপি ছিল, ফুলকপি ছিল, তারপর পুঁই শাক ছিল, মরিচ, এই যে দেখেন মরিচ, হ্যাঁ, তারপরে বেগুন, সিম, এই যে ঢেঁড়স আছে ওইখানে, হ্যাঁ, তারপরে এটি সব নষ্ট হয়ে গেছে, জ্বলে যায়। এত গরমে কোনো ফসল হয় না, সব জ্বলে যায়। তো এই যে বেগুন গাছগুলো জ্বলে গেছে একবার রোদ্রে। এখানে দেখেন ঢেঁড়সগুলো কিছু আছে, এখান থেকে হয়তো ওনারা ঢেঁড়স কিছু খাইতে পারে। ঢেঁড়স গাছগুলো আবার রোদ্রের মধ্যে এত একটা নষ্ট হয় না। তবে অন্যান্য, এই যেমন করলা ছিল, লাউ ছিল, তারপরে আপনার মিষ্টি কুমড়া ছিল। আমি মিষ্টি কুমড়া আপনাদেরকে ওনার বাসায় দেখাবো। এই যে বেগুনগুলা দেখেন ঝুলে গেছে, ধনিয়া পাতা ঝুলে গেছে। এখানে দেখেন আপনার ওনারা ছাগল পালন করে, ভেড়া, দুম্বা পালন করে। এই যে কৃষিকাজের যে আপনার কোদাল, কাঁচি এখানে কিন্তু আছে। এটার মধ্যে পুদিনা পাতা করা হয়েছিল। এই যে দেখেন দুম্বাগুলা অনেক সুন্দর কিন্তু, এবং একদম তাজা, মাশাল্লাহ। এই যে দেখেন, এগুলো হচ্ছে কিছুই আছে আপনার যে ঘাস। তো এখানে আছে প্রচুর পরিমাণে দেখেন ফসল, এগুলো হচ্ছে ঘাস। তো ঘাসের ফাঁকে ফাঁকে আছে আপনার বাগান, আম বাগান। এই যে দেখেন আম বাগান, এখানে খেজুর বাগান। তো একটা সুন্দর একটা বিশেষ একটা ইয়ে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে পাথর দিয়ে কিন্তু ওয়াল করা হয়েছে। এরকম ভাবে কিন্তু দুই পাশে না, 3-4 চারোপাশেই
চারপাশেই কিন্তু এরকম ওয়াল করা আছে, বিশাল বড় ওয়াল। এটার উপরেও যাওয়া সম্ভব না, ওইখান থেকে আবার এদিকে আসাও সম্ভব না, ঠিক এরকম একটা ব্যবস্থা। এই যে দেখেন, আর পানির লাইন দেখেন, ওই যে ওই পাশে পানির লাইন, মোটর দিয়ে কিন্তু এটা দিয়ে পানি দেওয়া হয়। সম্পূর্ণ বিশাল বড় একটা এরিয়া, ছোট একটা এরিয়া না। আর দেখেন পাথরগুলোকে কিভাবে রাখা হয়েছে, এই যে দেখেন এরকম ভাবেই কিন্তু সম্পূর্ণ পাথর দিয়ে ওয়াল করা হয়েছে। কারণ সৌদি আরবটা হচ্ছে পাথরের উপরে, সম্পূর্ণটাই পাথরের উপরে, যেদিকে তাকাবেন শুধুই পাথর। আপনার চাষাবাদ করার মতো কিন্তু জমিন খুবই কম পাওয়া যায় এই পাথরের কারণে। যেখানে পাওয়া যায় সেখানে আবার প্রচুর পরিমাণে কিন্তু ফসল হয়। এটা হচ্ছে একটা আম বাগান, খেজুর বাগান, বিভিন্ন কিছু কিন্তু এখানে আছে। তবে এখানে খেজুর বাগানের যে পরিচর্যা, আম বাগানের যে পরিচর্যা, উনি কিন্তু আমাদের এক বাঙালি ভাই, আনোয়ার ভাই, কাপাইসাবাড়ি, গাজীপুর। বাগানটা বিশাল বড় একটা বাগান। আজকে এখানে আমাদের দাওয়াত, ঈদের দাওয়াত খেতে আসছি আমরা। আয়সা ভাবলাম একটু মাজরাটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই। খেজুর গাছ, খেজুর গাছের মধ্যে দেখেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং পানি দেওয়া হয়। এই যে পানির লাইন, প্রতিদিন কিন্তু সকালে একবার বিকালে একবার পানি দিতে হয়। এই একটা খেজুর গাছ দেখেন, অসাধারণ। যারা এই সমস্ত ভিডিওগুলো ভালোবাসেন, হ্যাঁ, এরকম ভিডিও দেখতে চান, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। আমরা সবসময় আপনাদেরকে সৌদি আরবের এবং বিভিন্ন দেশের আমরা দিতে চাই। বাংলাদেশের অনেক ভিডিও আছে আমার, এবং সৌদি আরবের আমি আরো অনেক ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সাথে থাকবেন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।